নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো যে বিশেষ কোন কোন সংকেত দেখে বুঝবেন যে গুরু আসছে। মানে গুরু আসার সময় হলে আমরা বিশেষ কোন কোন সংকেতগুলো পেয়ে থাকি, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। বলার আগে বলে রাখি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনস বা গাইডেন্স নিতে চান, বা যারা অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন, বা যারা মেডিটেশন শিখতে চাইছেন, তারা অবশ্যই চ্যানেলের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে। 1 নম্বর পয়েন্ট বলবো যে গুরু আসার আগে কিভাবে বুঝবেন। হঠাৎ করে আপনার দেখবেন আধ্যাত্মিকতার বিষয়ে আপনার অনেক বেশি রুচি জন্মায়। জানেন, গুরু যখন আসে তার আগে কিন্তু স্টুডেন্টরা কিন্তু রেডি হয়ে থাকে। দেখবেন আপনারা যখন ক্লাসে যখন যান, দেখবেন না মাস্টার আসার আগে আপনারা কীরকম ব্যাগ থেকে বই খাতা পেন নিয়ে আমরা রেডি থাকি। মাস্টার আসবে, বলবে, আমরা লিখব। ঠিক একইভাবে গুরু যখন আসে স্টুডেন্টরা কিন্তু রেডি থাকে। আমার এই কথাটা বলতে গিয়ে একটু গুরুর মহাদশার কথা মনে পড়লো। সবাই ভাবে গুরুর মহাদশায় আসবে, খুব আনন্দ হবে, হাইলি বেনিফিক প্ল্যানেট। জীবনের যত রকমের শিক্ষা আছে, সেটা মানুষ আপনার থেকে দূরে চলে যাওয়া হোক, বা বিবাহ না হওয়া হোক, বা ঘরের মধ্যে অশান্তি হোক, সব কিন্তু এই গুরুর মহাদশাতে হয়ে যায়। এটা আপনারা খেয়াল করে দেখবেন, গুরুর মহাদশাতে প্রচুর প্রবলেম হয়। হ্যাঁ, বাকি কাজগুলো ঠিকঠাক আস্তে আস্তে মানুষ দাঁড়াতে থাকে বা আস্তে আস্তে চলতে থাকে। এবার কথা হচ্ছে, গুরু তাহলে এগুলো দিচ্ছে কেন? গুরু তো হাইলি বেনিফিক প্ল্যানেট। আসলে যে ব্যক্তি বা যে মাস্টার আমাদের ভালো চান, উনি আমাদের থেকে শিক্ষা নেয় যে আমরা কী কী শিখলাম জীবনে। এবার গুরু আমাদের জীবন থেকে না আমাদের কাছের মানুষগুলোকে কেড়েও নেয় অনেক সময়। আপনার কাছ থেকে কাছের মানুষগুলোকে না কেড়ে নিলে পরে আপনি কোনোদিনও বুঝতে পারবেন না যে জীবনে স্পিরিচুয়ালিটি কী। যতক্ষণ আপনাকে ঘিরে সবাই রয়েছেন, তারা ততক্ষণ মানে সবাই আপনাকে আহ্লাদ করছে, আপনজন করছে, ততক্ষণ আপনি নিজেকে চিনতে পারলেন না। যেই মুহূর্তে আপনার সমস্ত তারগুলো কেটে গেল, তারগুলো ছিন্ন করে দেওয়া হলো বলা ভালো, তখন আপনি আধ্যাত্মিক বিষয়ে রুচি আনবেন। তো গুরুর এটা প্রধান কাজ। আপনি যখন আধ্যাত্মিক বিষয়ে যখন আপনার রুচি আসবে, রুচি কখন আসবে আপনার আধ্যাত্মিক বিষয়? যখন আপনার কাছে আর কেউ থাকবে না, আপনি আলাদা হয়ে যাবেন, তখন গুরু আসার সময়। এটাও গেলাম, আমরা বললাম হচ্ছে 1 নম্বর পয়েন্টটা বললাম। তারপরে ঠিক পয়েন্ট একই, একাকিত্ব ভালো লাগতে শুরু করে। কারণ কেউ তো আর নেই আপনার কাছে। আপনার বাড়িতে সংসারে খুব ঝামেলা ঝগড়াঝাটি হচ্ছে, আপনার ছেলে হয়তো দূরে চলে গেছে, তখনই না অ্যাকচুয়ালি সময়, তখনই আসল সময় যে গুরু আসার অ্যাকচুয়ালি সময়। তো একাকিত্ব ভালো লাগছে, যখন সবাই ছিল কেউ আপনাকে আপনার মূল্য বুঝতে পারেনি। এটা হয় জানেন তো, মানে জ্ঞানী মানুষ যখন জগৎ সংসারে থাকেন, তখন তাদের মূল্য বোঝা বড় দায়। সবাই বুঝতে পারে না মূল্য। আমি গ্যালিলিওর কথাও আপনাদেরকে এর আগেও বলেছি, আজকেও বলছি, জিসাসের কথা বলছি, এরকম আরও অনেক মানুষ ছিলেন। বিবেকানন্দ সবচেয়ে ফেমাস একজন নাম। তার জীবনে কি ঘটেছিল? সে যখন মারা যায় মোটে 13 জন ছিলেন, তখন এত কিছু ছিলও না। আজকে গোটা দেশ তাকে শ্রদ্ধা করে, ভক্তি করে, সবই মানছি। কিন্তু যে মানুষটা যখন বেঁচে ছিলেন, তখন কিন্তু সে মানুষটার যে ডিজার্ভিং রেসপেক্ট বা সম্মান, সে মানুষটাকে কিন্তু আমরা ভারতবাসীরাই দিইনি। মানে আমাদের যারা বাঙালি তারাই অনেক ক্রিটিসাইজ করেছে তাকে।
তারপরে গিয়ে আমরা সে যখন চলে গেল, তারপরে যখন রেসপেক্ট, শ্রদ্ধা এ সমস্ত হাবিজাবি কিছু করছি, আপনি এইটুকু জানবেন আপনি কিন্তু গুরুকে হারিয়েছেন। বিবেকানন্দ মানে গুরু, উনি গোটা ইউথকে পথ দেখিয়েছেন, উনি রাজযোগ শিখিয়েছেন। ওনার মতন পণ্ডিত ব্যক্তি পৃথিবীর দুনিয়াতে হয়তো কেউ নেই। মহাদেবের এক অবতার আপনি বলতে পারেন বিবেকানন্দকে। সেই মানুষটা এই পৃথিবী থেকে কি পেয়েছে? কিছু পায়নি। কিছু পায়নি বলেই তখন তার জীবনে এক শ্রেষ্ঠ অবতার রামকৃষ্ণের মতন এক কৃষ্ণকে উনি পেয়েছিলেন, একই দেহে রাম আর কৃষ্ণকে। তো গুরু কখন এসেছিলেন? যখন ওনার কাছে আর কেউ ছিলেন না। মানুষ কোনোদিনও মানে আপনার সেটা প্রেমিকা হতে পারে, ভুল আপনার ধরবেই, জানেন। ভুল ধরে আপনাকে সেখান থেকে ছিন্ন করে দেবে। কিন্তু গুরু এমন একজন, সে না আপনাকে ছেড়ে দেবে না। আপনাকে পৃথিবীতে আপনার মা বাবা ছেড়ে দিতে পারে, আপনার ভাই বোন ছেড়ে দিতে পারে, আপনার প্রেমিকা ছেড়ে দিতে পারে, আপনার যা কিছু, আপনার হাজব্যান্ড, এনিবডি, মানে আপনার ওয়াইফও আপনাকে ছেড়ে চলে যেতে পারে মনোমালিন্যের জন্য। কিন্তু গুরু এমন একজন, সে আপনার হাত কোনোদিনও ছাড়বে না যতক্ষণ না আপনি ছেড়ে যাচ্ছেন। তো একাকিত্ব ভালো লাগার এটা একটা সবচেয়ে বড় একটা উদাহরণ। পরের পয়েন্টটা আমি বলবো যে গুরু আসার আগে বিভিন্ন স্বপ্ন মানুষে দেখে, বিভিন্ন ইঙ্গিত পায়। অনেকে মহাদেবকে দেখেন, অনেকে কৃষ্ণকে দেখেন, অনেকে বিভিন্ন রকম স্বপ্ন দেখতে পারে যে গুরু আসছে। তার এরকম মনে হতে পারে যে গুরু তার দিকে সবসময় তাকিয়ে বসে রয়েছে। পরের পয়েন্টটা বলবো যে তীব্র ইচ্ছা হয় ধ্যানের, ধ্যান, মন্ত্র জপ, এগুলো তীব্র ইচ্ছারও মানে বেড়ে যায়। পরের পয়েন্ট বলবো অন্তর্দৃষ্টি, অর্থাৎ ইনটিউশনস আগের তুলনায় অনেক বেশি ক্লিয়ার থাকে, স্পষ্ট স্পষ্ট হতে থাকে আর কি। তার পরের পয়েন্ট বলবো যে বারবার গুরু, সাধু বা মন্দির সম্পর্কিত বিষয় সামনে আসে। কি বলবো, অনেকে ধরুন এরকমটা, ধরুন কোথাও শুনেছে যে কোনো একটা ভালো গুরু এসেছে, ভালো কোনো স্পিচ দিচ্ছে, তখন সেই মানুষের মনে কিন্তু তীব্র ইচ্ছা জাগে তার সাথে বারবার করে দেখা করবার, তার সাথে কথোপকথন করবার। এইগুলো ইচ্ছাগুলো জানে, মানে জাগতে থাকে আস্তে আস্তে। এইসব ইচ্ছেগুলো এই জন্যই জাগে কারণ তার মধ্যে গুরুকে দেখা করবার এক তৃষ্ণা ভিতর থেকে জেগে ওঠে। এইবার কথা হচ্ছে, অনেক সময় গুরু কিন্তু শিষ্যকে কিন্তু চুজ করে। মানে অনেক অনেক শিষ্য কিন্তু আসতে পারে গুরুর কাছে, কিন্তু গুরু হয়তো 10 জনের মধ্যে থেকে হয়তো 2জনকে নেবে। কারণ সেই শিষ্যগুলোর মধ্যে প্রত্যেকের মধ্যে কোয়ালিটি থাকে। যেরকম আমাদের রামকৃষ্ণ নিতেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ বাছাই বাছাই করা, যে কটাকে নিয়েছেন একদম উজ্জ্বল নক্ষত্র হয়ে গেছেন। তো এইরকম হয়, এই বিষয়গুলো তো থাকেই। গুরু অনেক সময়, বেশিরভাগ সময় শিষ্যকে মানে বেছে বেছে শিষ্য হয়। এবার আপনি তা সেই ক্যাটাগরিতে পড়ছেন কিনা সেটা দেখতে হবে, সেটা দেখার বিষয়। যিনি গুরু হবেন আপনার, তিনি নিশ্চয়ই সেগুলো যাচাই করে নেবেন। পরের পয়েন্ট হচ্ছে অহংকার ধীরে ধীরে কমতে থাকে। অবশ্যই গুরুর কাছে সমস্ত কিছু যখন সমর্পণের প্রশ্ন আসবে, তখন তো অহংকার তো ধীরে ধীরে তো নাশ হবেই। গুরুর সাথে দেখা করতে যাচ্ছেন মানে, বুঝতে পেরেছেন, মানে আপনার পুরো সেলফ, মানে আপনার যে পুরো আইডেন্টিটি আছে, ওটাকে পুরো একটা জায়গায় পুরো ছেড়ে দিয়ে তারপর আপনাকে যেতে হচ্ছে গুরুর কাছে। তো এগুলো অনেক ব্যাপার আছে। মানে ব্যাপারটা হচ্ছে, এগুলো অত সোজা বিষয়ও নয় যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, বা খুব ইজি বিষয় নিয়ে আলোচনা করছি না আজকে। কারণ অহম সত্তা যদি থাকে, বেশি যদি অহংকার থাকে, গুরুর কাছে যাওয়া মাত্রই গুরু কিন্তু আমাদেরকে ধরে ফেলবে। যে গুরু যিনি হবেন, উচ্চ মার্গের যদি গুরু উনি হন, উনি কিন্তু আপনাকে বকাঝকা দেবেন। কিন্তু এখানে একটা মজার বিষয় হলো, আবারও সেই একই কথা বলতে হয়, আপনার অহংকারগুলো যদি আপনি পরিবারের লোক এবং আপনার যে প্রেয়সী আছে তাদের সাথে যদি করেন, তাহলে আপনার রিলেশনশিপ ভেঙে যাবে। গুরু হচ্ছে আপনাকে ডান্ডা মারবে কিন্তু আপনাকে ছেড়ে দেবে না।
আমি একটা কথা সবাইকে বলে এসেছি, আজকেও বলি, গুরুর মহাদশা আর শনির মহাদশাতে আপনি আপনার পাশের মানুষজনদেরকে হারাতে পারেন। আপনি আপনার প্রেমিকা চলে যেতে পারে, ব্রেকআপ হয়ে যেতে পারে, আপনার পরিবার থেকে শনির মহাদশাতে আসলে পরে মানুষ হারাতে থাকে, মানে তার প্রিয়জনদেরকে হারাতে থাকে, তাদের মৃত্যু ঘটতে থাকে। কিন্তু একটা জিনিস বরাবর দেখে এলাম, গুরুর মহাদশা এবং শনির মহাদশাতে আপনি এক নম্বর হচ্ছে না খেয়ে মরবেন না। এক নম্বর, একদম ব্ল্যাঙ্ক চ্যাট রুল আপনাদেরকে বলছি। দ্বিতীয় কথা হচ্ছে আপনার মৃত্যু ঘটাবে না, আপনাকে সব কিছুর সাক্ষী করবে। যেরকম যুধিষ্ঠিকে নরক নরক দর্শন করিয়েছিলেন, জানেন সেটা আপনারা সবাই। তো আপনাদেরকে বা আমাদেরকে, যাদের গুরুর এবং শনির মহাদশা দিয়ে যাচ্ছেন, চিন্তা নেই, মারবে না আপনাকে, আপনাকে মারবে না, পার্টিকুলারলি আপনাকে কিছু করবে না, কিন্তু আপনাকে দৃষ্টান্ত বানাবে, আপনাকে এগুলো সাক্ষী বানাবে। আপনার কাছ থেকে লোক ছেড়ে চলে যাবে, লোক আপনাকে ভুল বুঝবে, আপনি পরিবার পরিজনদের থেকে মানুষকে হারাবেন, পরিবারে গোলযোগ হবে, অশান্তি হবে, আপনার মন অশান্ত থাকবে গুরুর মহাদশা এবং শনির মহাদশাতে। কারণ এরা গুরু, শনি হচ্ছে কর্মগুরু আর বৃহস্পতি হচ্ছে ধর্মগুরু। সে একজন ধর্মগুরু, একজন কর্মগুরু। তো কেউ যদি ভাবে যে গুরুর মহাদশা এসে গেছে, আমি বেশ লাড়ে লাপ্পা করে জীবন কাটাবো, বা এই তো ভালো সময় চলে এসেছে, আমার শনি অমুক জায়গায় বসে আছে উচ্চস্থ, আমার গুরু অমুক জায়গায় বসে আছে উচ্চস্থ, এইসব গুড়ে বালি, ওই নিয়েই বসে থাকুন, আনন্দই পান। যখন গুরু আসবে বুঝতে পারবেন, যখন শনি আসবে আপনি বুঝে যাবেন ব্যাপারটা কি কি হতে চলেছে। গুরু শনি আসে, এরা জ্ঞান দিতে আসে, এরা জ্ঞান দিতে আসে। গুরু বলতে চায় যে তোমার জীবনে সব কিছু হারিয়ে গেলেও তুমি খুশি থাকো, তোমার খুশি যেন তোমার প্রেমিকার উপর ডিপেন্ডেন্ট না হয়, তোমার খুশি যেন তোমার পরিবারের লোকের উপর ডিপেন্ডেন্ট না হয়, তোমার খুশি যেন তোমার কর্মের উপর, মানে তুমি যে বাইরে গিয়ে অফিসে যাচ্ছ, কাজ করছো, সেখান থেকে যে রোজগার আসে সে তার উপরে যদি ডিপেন্ডেন্ট না হয়। তাহলে কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, তোমাকে কিচ্ছু করতে হবে না। এটাই বোঝাতে চাই যে আমরা খুব বেশি করতে যাচ্ছি বলেই আজকে আমরা ঘা খেয়ে বাড়ি চলে আসছি। কুছ করনা ধরনা হি নেই হ্যাঁ, কিচ্ছু করতে হবে না আপনাকে। শনি বলে যে পুরো সাইলেন্ট হয়ে যান, আপনি পুরো সাইলেন্ট হয়ে যান, তখন আপনার জীবনে মিরাকেলস ঘটবে। আপনার ব্রেকআপ হচ্ছে, গো অ্যান্ড মেডিটেট। আপনার ফ্যামিলিতে কি আপনাকে দেখছে না, গো অ্যান্ড মেডিটেট। আপনার কাজ চলে গেছে, গো অ্যান্ড মেডিটেট। আপনার যাই পরিস্থিতি আসুক না কেন, আপনার পরিজন মারা গেছে, গো অ্যান্ড মেডিটেট। আপনার মধ্যে প্রচুর ভয়ঙ্কর তোলফাড় চলছে, আমি জানি, তারপরেও বলছি গিয়ে চোখ বন্ধ করে বসে যান। এটাই শিব, এটাই আপনাকে শিবত্বর দিকে নিয়ে যাবে। শিবত্ব পেতে গেলে পরে আপনাকে সমস্ত কিছু, যে লোকে শিব ঠাকুরকে ভালোবাসে, আমি বলতে চাই যারা আপনার শিব শিব ঠাকুরকে ভালোবাসেন, শিব কিন্তু সব কিছু কেড়ে নেবে আপনার কাছ থেকে, সব এভরিথিং। আপনি শিবের উপাসনা করে দেখুন, আপনার রিলেশনশিপ চলে যাবে, আপনার কাজ চলে যেতে পারে, আপনার সম্পর্ক নষ্ট হতে পারে, সব কিছু হতে পারে। কারণ শিব মুক্তি দেয়। কোথা থেকে মুক্তি দিচ্ছে? রিলেশনশিপ থেকে মুক্তি দিচ্ছে। কোথা থেকে মুক্তি দিচ্ছে? সমাজ থেকে মুক্তি দিচ্ছে। কোথা থেকে মুক্তি দিচ্ছে? অ্যাটাচমেন্টস থেকে মুক্তি দিচ্ছে, ইচ্ছে থেকে মুক্তি দিচ্ছে। গুরু এসছে আর আপনার জীবনে তাবাহি হবে না, এরকম কোনো দিনও হতে পারে? আগুন জ্বলবে না কোনোদিনও হতে পারে? জীবনে কোনোদিনও তাপ হবে না এরকম হতে পারে? গুরুর কাজই তাপ দেওয়া, তাপ দিয়ে আপনাকে খাঁটি সোনাতে পরিণত করা, একদম 24 ক্যারেট গোল্ড। আমার ঠিক জানা নেই, যতদূর কাজ বাজ করি সব জায়গাতে বোধহয় 22 ক্যারেট গোল্ড পাওয়া যায়, 95% গোল্ড থাকে আর বাকি কিছু মেশানো থাকে। 24 ক্যারেট গোল্ড খুব নরম হয় জানেন, যারা হাতে নিয়েছে জানেন। মানে আপনি হাত দিয়ে এরকম মানে যদি টিপে ধরেন, ওটা মেল্ট মানে বেন্ড হয়ে যাবে। এই কপার ক্যাথোড, যেমন পিওর কপার ক্যাথোডকে আপনি যদি হাত দিয়ে প্রেস করেন, ওটা পুরো আপনার দুমড়ে মুচড়ে যাবে। পিওর গোল্ডও তাই, ওই জন্য পিওর গোল্ড দেয় না, ওই জন্য সামান্য খাদ মেশায়।
তো সেটা হচ্ছে 22 ক্যারেট গোল্ড, অ্যাটলিস্ট ইন্ডিয়াতে পাওয়া যায়, বা বাইরের দেশে পাওয়া যায় 24 ক্যারেট গোল্ড। তো সেই 24 ক্যারেট গোল্ড আপনাকে তৈরি করে দেবে একদম, যাওয়ার পরে না আপনাকে একদম না একদম সাইজ করে দিয়ে যাবে, শুধু আপনাকে না আমাকেও, যাদের যাদের গুরুর মহাদশা চলছে, শনির মহাদশা চলছে, একদম সাইজ করে দিয়ে যাবে একদম যাওয়ার আগে, যাতে পৃথিবীর কোনো তাপ আপনার কাছে তাপ বলে না মনে হয়। এটাই গুরুর কাজ, পৃথিবীর কোনো তাপ যাতে তাপ বলে আর না মনে হয়। এই যে পরের পয়েন্টটা আমি বলছি, সত্যকে জানার আকাঙ্ক্ষা, এটাই হচ্ছে প্রধান সত্য। আপনাকে 24 ক্যারেট গোল্ড বানিয়ে দিয়ে যাবে, যাতে পৃথিবীর কোনো তাপ কোনো চাপ আপনাকে আর না গলাতে পারে। এই জন্য দেখবেন শনির মহাদশাতে যারা অনেক উপরে যায়, ওদের ইমোশনস বলে আর কিছু থাকে না, ইমোশনসকে একদম জ্বালিয়ে পুড়িয়ে একদম ছাই করে দেয়, আর ইমোশনস বলে কিছু থাকে না। কারণ আমাদের চন্দ্রমা, আপনি যদি অ্যাস্ট্রোলজি জানেন, আপনাদেরকে সামান্য বলে রাখি, আমাদের থার্ড আইয়ের ইরা নাড়িতে অবস্থিত, অর্থাৎ বাঁ দিকে অবস্থিত, বুঝেছেন? আর রাইট মানে থার্ড আইয়ের ডান দিকে অবস্থিত হচ্ছে আপনার পিংলা, সূর্যের ঘর। আর চন্দ্রমা অবস্থিত 4 নম্বর ঘরে, আমাদের থার্ড আইয়ের বাঁ দিকে। এবার যখন আপনার সূর্যের কাছে যখন চন্দ্র আসে না, যখন থার্ড আই যখন কারো জাগ্রত হয়, কি হয়, ইরা নাড়ি অর্থাৎ চন্দ্র নাড়ি আর সূর্য নাড়ি অর্থাৎ পিংলা নাড়ি একসাথে দুটো না শর্ট সার্কিট হয়, বুঝেছেন? মিলে আমাদের সুষুম্না নাড়ি জাগ্রত হয় এই শর্ট সার্কিটের ফলে। সুষুম্না নাড়ি যখনই মানুষের জাগ্রত হয়, এবং মানুষ যদি কন্টিনিউয়াস স্টার্টাক বা যে কোনো ধ্যান যদি যখন সে করতে থাকে, থার্ড আই মেডিটেশন যা কিছু, ওই শর্ট সার্কিটের ফলে একবার যদি কেউ ওই সুষুম্নাকে প্রবেশ করতে পারে, তার থার্ড আই জাগ্রত হয়ে যায়। যখনই থার্ড আই জাগ্রত হয়ে গেল, তার সূর্য অন হয়, তার সূর্য ইলুশন মুক্ত হলো, সূর্য অর্থাৎ আত্মা। এটাই হচ্ছে গুরুর কাজ। নর্মালি দেখবেন গুরু এসে প্রথমে আপনার এই থার্ড আইয়ের জায়গাটা ধরে, আর নাহলে পরে কিন্তু আপনার সহস্রের অর্থাৎ মাথার উপরে কিন্তু হাতটা রাখে। প্রথমে গুরু হাত দেয় আপনার থার্ড আইতে, অর্থাৎ আপনার জাগতিক যা চাওয়া পাওয়া আছে সব কিছুকে কিন্তু শেষ করে দেয়। জাগতিক যা চাওয়া পাওয়া হবে সব কিছুকে কিন্তু একদম দুমড়ে মুচড়ে ছাই করে দেয় থার্ড আই যখনই নাকি আপনার জাগ্রত হয়ে গেল। লোকে ভাবছে থার্ড আই জাগ্রত করে নেবো, কী মজা কী মজা। এটা কোনো বাচ্চার কোনো জিনিস নয়। আপনার রিলেশনশিপ কিন্তু ভাঙবে, এবার রেডি থাকুন থার্ড আই জাগ্রত হওয়ার পরে। আপনি একা থাকার জন্য তৈরি হন, তারপরেই জানে সমস্ত করতে। আপনার থার্ড আই জাগ্রত হচ্ছে মানে আপনি শিবকে নিমন্ত্রণ দিচ্ছেন। শিব যখন আসবে তখন কিন্তু মানে গুরু যখন আসবে বলা হলো, আপনি কিন্তু এই জাগতিক অনেক কিছু হারাবেন, এর জন্য কিন্তু তৈরি থাকবেন। পরের পয়েন্টই বলছি, ভোগ বিলাসের প্রতি আকর্ষণ কমে যায়। গুরু যখন আসে, জানেনই তো, একটু আগেই বললাম, সমস্ত কিছু যাবে, মানে যত অ্যাটাচমেন্টস আপনার কাছে জীবনে আছে সেগুলো কিন্তু যাওয়ার সময় হয়ে এসেছে। সেটা নিজের পরিবার পরিজন হতে পারে, নিজের হাজব্যান্ড হতে পারে, বা যে কি হোক না কেন। প্রকৃতির সাথে গভীর সংযোগ দেখা, পরের পয়েন্ট। এই যে প্রকৃতির মাঝখানে দেখবেন কেন লোকে যায়, আমরা তো কেউ রোজ রোজ যাই না প্রকৃতির কাছে, কিন্তু কিছু মানুষ কেন যায় প্রকৃতির কাছে, এই যে সংসারের এত ধাক্কা খেয়েছে, আর সংসারে ওদের আর ভালো লাগছে না। ওরা চায় এই সমস্ত বন্ধন টন্ধন এ সমস্ত কাটিয়ে খোলা আকাশের নিচে গিয়ে মাটির সাথে সময় কাটান। একদিন এটা কিন্তু বিল্ড করেনি সেই মানুষটার জীবনে। সেও চেয়েছিল সবার সাথে হেসে খেলে ঘুরে গান গেয়ে কবিতা আবৃত্তি করে নেচে কুদে কিন্তু সংসার জীবনে থাকতে চেয়েছিল। কিন্তু এই প্রকৃতির চাপ এবং তাপ এমনই যে তাকে বাধ্য করেছে আজকে প্রকৃতির সাথে কানেকশান করাতে। তার কারণ আমরা এসে ভুলে গেছি যে আমাদের উৎপত্তি কিন্তু প্রকৃতি থেকেই, আর আমরা প্রকৃতিকেই ভুলে গেছিলাম। তাই প্রকৃতি তোমার কাছ থেকে সমস্ত প্রিয়জন মানুষদেরকে সমস্ত সরিয়ে নিয়ে আবার নিজের কাছে ডেকে নিয়েছে। মা তার ছেলেকে বা মেয়েকে নিজের কাছেই টেনে নেওয়ার কৌশল কিন্তু সে জানে। পরের পয়েন্ট, অকারণে মনে হচ্ছে আপনাকে কেউ পথ দেখাচ্ছে, বুঝলেন? যে কোনো বিপদে পড়ছেন, কেউ না কেউ আপনাকে সে সাহায্য করে দিয়ে চলে যাচ্ছে। এটাই হচ্ছে গুরুর কাজ। গুরু একটা জিনিস শেখায়, যাওয়ার আগে বলে দিই, এটাই আমার লাস্ট পয়েন্ট, যে তোমার কাছ থেকে যা যা হারাচ্ছে বা হারাবে ইন ফিউচার, এগুলো কি সত্যি কি তোমার?
আপনি জানেন, যেই মুহূর্তে আপনি বলবেন, এটা আপনাকে আমি আপনাদেরকে আমি যতগুলো কথা বলি বা ইউটিউবে এসে, একটাও কোনো বই পড়া বিদ্যে কিন্তু নয়। পুঁথিগত বই সামনে নিয়ে বসে আপনাদেরকে আমি বলতে বসি না। কারণ এখান থেকে আপনার বই থেকে আপনারা কিছু শিখতে পারবেন না, বাস্তব জীবন থেকে শিখতে হবে। বইয়ে অনেক কিছু লেখা টেখা থাকে, অনেকে পড়ে টড়ে, যাই হোক, পড়া ভালো। আপনার যেদিনকে আপনার মনে হবে যে আপনার জীবন থেকে কিছু হারিয়ে গেছে, সবসময় কি বলবেন জানেন? ঈশ্বরের জিনিস সে দিয়েছিল, সেই নিয়ে নিয়েছে। তার জিনিস সেই নিয়ে নিয়েছে। যেই মুহূর্তে আপনি বললেন যে তার জিনিস সেই নিয়ে নিয়েছে, এইটা যেদিন আপনি বলতে পারবেন যে আমার কিছু যায় আসে না, ঈশ্বর আমাকে দিয়েছিলেন, তার জিনিস সেই নিয়ে নিয়েছে, আমার বলে তো কিছুই নেই এই জগৎ সংসারে, যেই মুহূর্তে আপনি এটা বললেন, দ্য মোমেন্ট ইউ সে, সেই মুহূর্তে আপনার শনি ভালো হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বৃহস্পতিও ভালো হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বরুণের কৃপা অবধি আপনি পাবেন। সেটা সেকেন্ডারি, নেপচুন পরের কথা, সেকেন্ডারি। কিন্তু যে মুহূর্তে আপনি বললেন না যে ঈশ্বরের জিনিস তার মনে হয়েছে সেই এসেছে আমার জীবনে, ধরুন আপনার প্রেম কেটে গেছে, আমার প্রেম কি ঈশ্বরই দিয়েছিল? সে তার জিনিস সেই নিয়ে নিয়েছে, এতে আমি আর কি করব? এখানে আমার কিছু করার নেই। যে মুহূর্তে আপনি বললেন এই কথাটা যে আমার কিছু করার নেই, ঈশ্বরের জিনিস ঈশ্বরই নিয়ে নিয়েছে, আপনার শনি ভালো হয়ে গেল, আপনার গুরুর আপনি আশীর্বাদ পেলেন। বরুণ তো হবেই সেকেন্ডারি, বরুণেরও আপনি আশীর্বাদ পাবেন। এইগুলো আপনার জীবনে মিরাকেলস হবে আপনার জীবনে। আপনার ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু আপনি দেখুন গিটার হাতে তুলে চলে গেছেন আপনি কোনো এক বন জঙ্গলে গিয়ে, আপনি টুংটাং করতে করতে আরম্ভ করেছেন। আপনার মনে এত খুশি, প্রকৃতি গ্রহ নক্ষত্র বলছে একে আমি কি করব, এই তো সারেন্ডার করে দিয়েছে, একে আমি কি করে আমি একে এর প্রারব্ধের ফল দেবো, আমি ওকে কি করে ওর প্রারব্ধের ফল দেবো? ও পুরো সারেন্ডার করে দিয়েছে, ও বলছে যে আমার কিছু আসেই যায় না, তোমার জিনিস তুমি দিয়েছো, তুমি নিয়ে নিয়েছো, তখন আমি কোথায়? কি দারুণ! এরাই হচ্ছে ভক্ত, এরাই হচ্ছে অরিজিনাল শিষ্য, এরাই হচ্ছে সেই সমস্ত মানুষ যাদের দ্বারা অ্যাকচুয়ালি কোনো ভালো ভালো কাজকর্মগুলো হবে। কারণ ও বলেই তো দিয়েছে কিছুই আমার নয়, সবই তোমার, তুমি যেরকম করাচ্ছ জগ সংসার সেরকমভাবে চলছে, এখানে আমি নিমিত্ত মাত্র, না আমি বলে কিছু হয়ই না। আজ আসি, সবাই ভালো থাকবেন।